স্ত্রীর দেয়া আগুনে স্বামীসহ দগ্ধ ৩ জন। মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে পারিবারিক কলহের জেরে ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্রথম স্ত্রীর দেয়া আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন স্বামী, তার দ্বিতীয় স্ত্রী এবং এক শিশু সন্তান। তো রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনা ঘটিয়ে শনিবার ৬ সেপ্টেম্বর সকালে প্রথম স্ত্রী সুমি আক্তার হাজীপুর পুলিশ ক্যাম্পে আত্মসমর্পণ করেন। দগ্ধরা হলেন স্বামী বাহারুল ইসলাম, তার দ্বিতীয় স্ত্রী লাভলি বেগম ও তাদের ১৩ মাসের শিশু সন্তান রোহান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাহারুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী গার্মেন্টস কর্মী লাভলি বেগম ও তাদের ছেলে রোহানকে নিয়ে ঢাকায় থাকেন। দুদিন আগে ছেলে রোহানকে নিয়ে তারা মাগুরার বাড়িতে আসেন। দিবাগত রাত ১টার দিকে বাহারুল ইসলামের শোয়ার ঘরে তার প্রথম স্ত্রী সুমি আক্তার বাইরে গেলে দরজার সিটকিনি লাগিয়ে আগুন ধরিয়ে দেন। ওই ঘরে তখন বাহারুল ও তার দ্বিতীয় স্ত্রী এবং তাদের শিশু সন্তান ঘুমিয়েছিল। এক পর্যায়ে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা খুলে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে দুপুরে ১২টার দিকে তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাহারুলের মা বলেন, গতরাতে সুমি দোকান থেকে পেট্রোল কিনে এনে আমার ছেলের ঘরে আগুন দিয়েছে। সেখানে আমার ছেলের ছোট বউ আর আমাদের ছোট নাতি ঘুমিয়েছিল। মাগুরা সদর হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ ৩ জনেরই অবস্থা আশঙ্কাজনক। মাগুরায় বার্ন ইউনিট না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। হাজীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনসারুল ইসলাম বলেন, শনিবার সকালে ওই ব্যক্তির প্রথম স্ত্রী সুমি আক্তার স্বেচ্ছায় হাজীপুর পুলিশ ক্যাম্পে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত সুমি খাতুনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।